হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু রিড কেমিস্ট্রি 180। আজকে আমাদের টপিক হচ্ছে গিবস ফ্রি এনার্জি। আজকে আমরা গিবস ফ্রি এনার্জি সম্পর্কে জানবো। ফার্স্টে ডেরিভেশন করব কিছু ইকুয়েশন এবং তারপরে আমরা পিওয়াইকিউ সলভ করব নিট এবং জেই থেকে। তো আজকে এই টপিকটা করলেই আমাদের থার্মোডাইনামিক্স চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। তোমরা যারা আমার চ্যানেলটি রেগুলারলি ফলো করো তারা দেখেছো আমি প্রত্যেকদিন টপিক ওয়াইজ ভিডিও আপলোড করি, যেখানে আমরা ফার্স্টে কনসেপ্ট ক্লিয়ার করি এবং তারপরে আমরা পিওয়াইকিউ সলভ করি। এইভাবে আমরা প্রত্যেকটা চ্যাপ্টার ছোট ছোট আকারে সলভ করে নিই। তো যারা আজকে আমার চ্যানেলটি প্রথম দেখছো অথবা আজকে আমার ভিডিওতে প্রথম এসছো, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি প্রেস করে দাও, কারণ এইভাবেই প্রত্যেকদিন আমি চ্যাপ্টার ওয়াইজ এর টপিক ওয়াইজ ভিডিও আপলোড করব এবং সেখান থেকে পিওয়াইকিউ সলভ করব, যাতে তোমাদের প্রত্যেকটা পার্টের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যায় এবং সেই সঙ্গে তোমাদের পিওয়াইকিউ সলভ হয়ে যায়। আমি আশা করছি এই চ্যানেলটি রেগুলারলি ফলো করলে 2025 সালে তোমরা যখন নিট অথবা জেই দেবে, তোমরা কেমিস্ট্রিতে একটা ভালো স্কোর করতে পারবে। তো চলো ভিডিওটি শুরু করছি। দেখো, গিবস ফ্রি এনার্জি এটাকে ডিনোট করা হয় জি দিয়ে। জি ইজ ইকুয়াল টু এইচ মাইনাস টিএস। নাও আমরা এইচ মানে কি জানি? আমরা এইচ মানে জানি এনথালপি, which is U internal energy plus PV. So G will be equal to U plus PV minus TS. এবার গোটাটা আমি যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা পাবো ডেল জি is equal to del U plus del of PV minus del of TS, or del G is equal to del U প্লাস এখানে এ বি ফর্ম বা ইউভি ফর্মে আছে। ডিফারেন্সিয়েশন করলে কি হবে? ফার্স্টে আমাকে পি কে কনস্ট্যান্ট রাখতে হবে, পি ডেল ভি, প্লাস তারপরে ভি কে কনস্ট্যান্ট রাখতে হবে ডেল পি, মাইনাস টি কে কনস্ট্যান্ট রাখতে হবে টি ডেল এস, মাইনাস এস কে কনস্ট্যান্ট রাখতে হবে ডেল টি। এবার আমরা করব এট কনস্ট্যান্ট টেম্পারেচার এন্ড প্রেসার। নাও at constant temperature and pressure. এবার প্রেসার আর টেম্পারেচার কনস্ট্যান্ট মানে কি? আইসোথার্মাল আইসোবারিক। তাহলে টেম্পারেচার কনস্ট্যান্ট মানে ডেল্টা টি উইল বি 0 and প্রেসার কনস্ট্যান্ট মানে কি? ডেল্টা পি উইল বি 0। এবার ডেল্টা টি যদি 0 হয় তাহলে আমরা কি পাবো? এস ডেল্টা টি উইল বি 0 and ভি ডেল্টা পি উইল বি 0। অর্থাৎ এই টার্মটা আর এই টার্মটা আমাদের বাদ হয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারি ডেল জি at constant temperature pressure is equal to delta U plus P delta V minus T delta S। এবার আমরা জানি delta H is equal to delta U plus P delta V। তাহলে এই গোটাটার জায়গায় আমরা ডেল্টা এইচ বসাতে পারি। তাহলে ডেল্টা জি উইল বি ইকুয়াল টু ডেল্টা এইচ মাইনাস পি ডেল্টা এস। এইটা হচ্ছে আমাদের গিবস ফ্রি এনার্জির ইকুয়েশন। এবার গিবস ফ্রি এনার্জি আরো একটা ইকুয়েশন আছে, সেটা হচ্ছে এরকম, ডেল্টা আর জি ইজ ইকুয়াল টু ডেল্টা আর জি জিরো প্লাস আর টি এল এন কিউ, যেখানে ডেল্টা আর জি হচ্ছে চেঞ্জ ইন গিবস ফ্রি এনার্জি, of a reaction, ডেল্টা আর জি জিরো হচ্ছে চেঞ্জ ইন গিবস ফ্রি এনার্জি at standard condition। এবং এখানে কিউ হচ্ছে আমাদের রিঅ্যাকশন কোশেন্ট।
এখানে আমরা আরেকটু জেনে নেব, যদি স্পন্টেনিয়াস প্রসেস হতে হয় তাহলে সেক্ষেত্রে ডেল্টা জি মাস্ট বি লেস দেন 0, অর্থাৎ ডেল্টা জি কে অবশ্যই নেগেটিভ হতে হবে। আমরা গতদিন দেখেছিলাম এনট্রপি অর্থাৎ ডেল্টা এস কে গ্রেটার দেন 0 হতে হয়, কিন্তু আমরা দেখব যে এক্ষেত্রে ডেল্টা জি কে লেস দেন 0 হতে হবে। আর যদি ইকুইলিব্রিয়াম হয় তাহলে সেক্ষেত্রে ডেল্টা জি উইল বি ইকুয়াল টু 0। এবার আমরা ধরে নেব এট ইকুইলিব্রিয়াম, তাহলে এট ইকুইলিব্রিয়াম কি হবে, ডেল্টা জি উইল বি ইকুয়াল টু 0 and আমাদের রিঅ্যাকশন কোএফিসিয়েন্ট আছে Q, দ্যাট উইল বি ইকুয়াল টু K। এবার ভ্যালু পুট করে দেব, তাহলে আমরা পেয়ে যাব 0 ইজ ইকুয়াল টু ডেল্টা আর জি 0 প্লাস আর টি ln K। তাহলে এখান থেকে আমরা কি পাবো, আর টি ln K is equal to minus delta G0 or K will be equal to e to the power minus del G0 by RT। এবার এটাকে তোমরা লগের ফর্মে নিয়েও করতে পারো। তাহলে আমরা দেখতে পাচ্ছি খুব সহজেই আমরা এখান থেকে ডেল জির ইকুয়েশন একটা পেয়ে গেলাম। ফার্স্ট আমরা G is equal to H minus TS জানি, তাহলে সেখান থেকে আমরা H এর জায়গায় এনথালপির ভ্যালু পুট করে দিলাম, দ্যাট ইজ U plus PV minus TS। ডেল্টা নিলাম অর্থাৎ ডিফারেন্সিয়েশন, ডেল্টা G ইকুয়াল টু ডেল্টা U প্লাস ডেল্টা অফ PV মাইনাস ডেল্টা অফ TS। এবার এইটাকে আমি UV ফর্মে ডিফারেন্সিয়েট করেছি, ফার্স্টে P কনস্ট্যান্ট ডেল্টা V প্লাস V কনস্ট্যান্ট ডেল্টা P minus T constant delta S minus S constant delta T। Now at constant temperature and pressure নিচ্ছি, তাহলে সেক্ষেত্রে delta T will be 0 and delta P will be 0। তাহলে স্বাভাবিকভাবে delta P এর টার্মটা আর delta T এর টার্মটা 0 হয়ে যাবে। তাহলে ওই পার্ট দুটো বাদ দিলে আমরা এইটা পেয়ে যাব। এবার delta U plus P delta V মানে আমরা পেয়ে যাচ্ছি delta H, তাহলে এখানে delta H বসিয়ে দিলাম, delta H minus T delta S। স্পন্টেনিয়াস প্রসেসের ক্ষেত্রে বললাম del G will be less than 0, অর্থাৎ নেগেটিভ হতে হবে, এবং ইকুইলিব্রিয়ামের ক্ষেত্রে del G will be equal to 0। নাও del G equal to del G0 plus RT ln Q, এটা আমাদের জেনারেল ইকুয়েশন, যেখানে del G টা হচ্ছে চেঞ্জ ইন গিবস ফ্রি এনার্জি অফ এ রিঅ্যাকশন আর del G0 হচ্ছে স্ট্যান্ডার্ড কন্ডিশনে গিবস ফ্রি এনার্জি চেঞ্জ। নাও Q will be রিঅ্যাকশন কোএফিসিয়েন্ট। এবার আমরা ইকুইলিব্রিয়ামে কি দেখেছি, del G will be 0, তো at equilibrium del G will be 0, সেক্ষেত্রে আমার Q will be equilibrium constant, that is K। Now 0 will be del G0 plus RT ln K, so RT ln K will be equal to minus delta G, তাহলে এখান থেকে পেয়ে যাব K equal to minus del G0 by RT। এই হলো আমাদের গিবস ফ্রি এনার্জি, তার সম্ভাব্য সমস্ত ইকুয়েশন। এবার আমরা দেখে নেব নিট অথবা জেইতে কেমন ধরনের PYQ দেওয়া হয়েছিল। আমরা যতটুকু শিখলাম তার উপর আমরা একটা PYQ দেখে নেব। দেখো জেই মেন 2022 এর একটা PYQ কি বলেছে, ম্যাচ লিস্ট 1 উইথ লিস্ট 2। লিস্ট 1 এ বলা আছে স্পন্টেনিয়াস প্রসেস উইথ del P equal to 0 and del T equal to 0, delta H reaction exothermic process। লিস্ট 2 তে আছে delta H less than 0, delta G less than 0, isothermal and isobaric process, bond energies of the molecules in reactants minus bond energies of the molecules in products। চারটে আমাদের অপশনস দেওয়া আছে। দেখো আমরা জানি স্পন্টেনিয়াস প্রসেস মানে কি, একটু আগে শিখলাম del G কে লেস দ্যান 0 হতে হবে, তাহলে A এর সঙ্গে আমাদের কি আসবে, A এর সঙ্গে আমাদের আসবে 2। নেক্সট প্রসেস উইথ del P equal to 0, del T equal to 0, আমরা জানি আইসোথার্মাল এন্ড আইসোবারিক, তাহলে B এর সঙ্গে আসবে আমাদের 3। নেক্সট del H অফ দ্য রিঅ্যাকশন, রিঅ্যাকশনের চেঞ্জ অফ এনথালপিটা কি হয়, রিঅ্যাকট্যান্টস আর মলিকিউলস এর মধ্যে ডিফারেন্স, তাহলে 3 এর সঙ্গে আসবে আমাদের, C এর সঙ্গে আসবে আমাদের 4। নেক্সট এক্সোথার্মিক রিঅ্যাকশন, এক্সোথার্মিক মানে হিট বাইরে বেরিয়ে যাচ্ছে, তাহলে চেঞ্জ ইন এনথালপি উইল বি লেস দ্যান 0, তাহলে D এর সঙ্গে আসবে আমাদের 1। তাহলে 2 3 4 1, 2 3 2 3 4 1, এটা তো হবে না, তাহলে অপশন বি উইল বি দা কারেক্ট আনসার। তাহলে এইভাবে কিন্তু আমরা গোটা থার্মোডাইনামিক্স এর উপরে ম্যাচ দা কলাম দিলে করে ফেলতে পারবো। এইখানে আমাদের থার্মোডাইনামিক্স চ্যাপ্টারটা শেষ হলো। পরের দিন আমরা থার্মোডাইনামিক্স থেকে এমসিকিউ নিয়ে আসবো, এবং তারপরে আমাদের যেটুকু সিলেবাস এখন অবধি এগিয়েছে তার উপরে আমরা চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ এর প্রত্যেকটা চ্যাপ্টারের ক্ষেত্রে অ্যাটলিস্ট 50টা করে এমসিকিউ সলভ করব ভিডিও ওয়াইজ এবং টপিক ওয়াইজ। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি প্রেস করতে ভুলো না। নমস্কার।